শ্রী অজয় কুমার 30 এপ্রিল 2024 চাকরি জীবন থেকে অবসর নিলেন। তার চাকরি জীবনের শেষ কয়েকটা বছর পূর্ব রেলের পিসিএমডি অফিসে কর্মরত ছিলেন। কেমন ছিল তার এই অফিসে কাজ করার অভিজ্ঞতা? কেমন ছিল অন্যান্য সহকর্মীদের সাথে তার সম্পর্ক? আসুন জেনে নিই শ্রী অজয় কুমার সম্পর্কে তার সহকর্মীদের কিছু স্মৃতিমধুর মনের কথা। অজয় কুমার সাহেব, যিনি 30 এপ্রিল রিটায়ার করবেন আমাদের চাকরি জীবন থেকে, ওনার সাথে আমার সিএমডি অফিসে আসার পরই ওনার সাথে পরিচয়। সরাসরি ওনার সাথে কাজ করার সুযোগ আমার হয়নি, কিন্তু যেটুকু আমি দেখেছি উনি অত্যন্ত দক্ষ কাজের লোক। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকুন। আমাদের সঙ্গে অবসরের অবকাশটা আমাদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, আমি 1997 সালের এপ্রিল মাসে 30 তারিখে আমি হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্সে জয়েন করি। তখন আমি অ্যাজ এ হেলথ ইন্সপেক্টর, এবং তখন আমি সিনিয়র কলিগ হিসেবে অজয় কুমার সাহেবকে আমি পাই। ওনার থেকে আমি রেলের ঘরানা, কারণ হচ্ছে তার আগে আমি ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করতাম। তখনকার সেই সময়কার মেডিকেল ডিপার্টমেন্টের ক্যালকাটা কর্পোরেশনের ঘরানা, সেখানকার কাজের ধারা আর রেলের কাজের ধারা এবং রেলের অফিসার ডিলিং, এই মানে ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা। আর ফিল্ড ওয়ার্কের যে কাজটা, এন্টায়ার ফিল্ড ওয়ার্কের কাজটা আমি অজয় কুমার সাহেবের থেকে আমি শিখেছি, এবং উনি আমাকে হাতে হাতে ধরে আমাকে এই কাজটা শিখিয়েছেন, এবং তার জন্য আমি ভীষণভাবে ওনার প্রতি কৃতজ্ঞ। আজও ভাবি আমি যেটুকু শিখেছি অ্যাটলিস্ট অন্তত ফিল্ড ওয়ার্কের কাজটা ওনার থেকেই আমি শিখতে পেরেছি। আর রেলের ঘরানা সম্বন্ধে, রেলের সঙ্গে কীভাবে কাজ করতে হয়, রেলের অফিসারদের, কেন আমাদের যে কাজের সঙ্গে রেলের অফিসারদের সঙ্গে ইন্সপেকশন, নানান রকম ভিআইপি মুভমেন্টস, এগুলোর সঙ্গে আমাদের অফিসারদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে এবং তাদেরকে কীভাবে ডিল করতে হয়, এই যে মানে জিরো হিসাবে মানে এসে, এবং সম্পূর্ণ ওনার গাইডেন্সে আমি এগুলো শিখেছিলাম। পরবর্তীকালে আমি ট্রান্সফার হয়ে এদিকে চলে আসি। সৌভাগ্যক্রমে লাস্ট 3টে বছর ওনাকে আবার অ্যাজ এ হেলথ অফিসার হিসাবে পেলাম, এটা আমার সৌভাগ্য। এবং ওনার সম্বন্ধে বলতে গেলে উনি খুব কুল মাইন্ডের লোক, এবং যে কোনো কাজে আর একটা বিরাট বড় ওনার কোয়ালিটি আমি ওনাকে
কোনো কাজে অফিসাররা ওনাকে যদি অ্যাসাইন করতেন, উনি কখনো না ওয়ার্ডটা বলেনি। ওনার থেকে এটা সবথেকে বড় জিনিস শেখার, যে উনি হ্যাঁ স্যার হয়ে যাবে স্যার, এবং সেটা করেও দিতেন। সবাইকে নমস্কার। আমাদের যে এইচও সাহেব, অজয় কুমার সাহেব, এনার সাথে আমার পরিচয় হচ্ছে 31 বছরের। আমার চাকরি 31 বছর, এবং প্রথম থেকেই যদি আমরা হেলথ ইন্সপেক্টর রূপে জয়েন করেছি, এবং আমার লোকাল গার্জেন হিসেবে যদি আমি বলি, তাহলে উনি আমার মানে অনেকের মধ্যে উনি একজন আমার লোকাল গার্জেন। এবং সেই লোকাল গার্জেন হিসেবে যে উনি আমাকে একরকম বিল্ড আপ করা, হাওড়া স্টেশনের মতো জায়গায় যেখানে আমি 22 বছর চাকরি করেছি, সেই জায়গায় নিজেকে দাঁড় করানো, সেটা ওনার আমি সাপোর্ট অনেক বেশি পেয়েছি। এবং এমন অনেক কিছু ঘটনা বা এমন অনেক কিছু আমাদের দুজনের মধ্যে আমাদের সময় গেছে, যেগুলো আমি মানে বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। এবং দু একটা তার মধ্যে আমি বলতেও চাই যে এমন এক আধবার হয়েছে যখন আমি অনেক সমস্যায় পড়েছি কাজের মধ্যে, কিন্তু উনি আমাকে গাইড করেছেন। এবং গাইড করার মধ্যে উনি বলেছেন যে বিদ্যুৎ দাস, আপনি যদি নিজেকে এই জায়গায় দাঁড় করে রাখতে পারেন, বা আপনি যদি চাকরি সুস্থভাবে করতে পারেন, তাহলে আপনাকে নিজের একটা পরিচয় বানাতে হবে, এবং তো আপনি ডিপেন্ড না হয়ে নিজে ইন্ডিপেন্ডেন্ট হবেন কীভাবে। এটা কিন্তু আমার একটা সুযোগ পেলাম, যেহেতু আমার আর একদম পারফেক্ট লোকের সামনে আমি এটা বলতে পারছি, যেহেতু উনি আমাকে অনেক বেশি গাইড করেছেন যে নিজেকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট করা যায়। তো এই দিক থেকে আমি জানি না যে ওনার এই কথাটা আমি আজ পর্যন্ত মনে রেখেছি, এবং আমি আজ পর্যন্ত চেষ্টা করে গেছি যে নিজের পরিচয় একটা বানাতেই হয়, না হলে নিজেকে কোনোখানে কাজ করতে গেলে যে অসুবিধেগুলো হয় সেখানে নিজেকে বের করা, তো নিজের মধ্যে ইন্ডিপেন্ডেন্সি আনতে হয়। আর সেটা আমার অজয়দাকে আমি অনেক বেশি করে ধন্যবাদ জানাবো, যে উনি আমার বর্দার মতো একটা ছোট ভাইকে কিভাবে গাইড করতে হবে, চাকরিস্থলে কর্মস্থলে কিভাবে চাকরি করতে হয়, এবং কিভাবে উনি ডিসিপ্লিনের ব্যাপারেও আমাকে অনেক সময় গাইড করেছেন। তখন আমি হয়তো বুঝতে পারিনি যে কিভাবে কাজ করতে হবে, কিভাবে স্টাফ হ্যান্ডেল করতে হবে, কিভাবে সিনিয়রদের সাথে নিজেকে প্রেজেন্ট করতে হবে, স্টাফদেরকে কিভাবে আমি কাজে ফিল্ডে কাজ করাবো। ওনার কাছ থেকে আমি অনেক বেশি পেয়েছি, যার জন্য উনি যতদিন নিউ কমপ্লেক্সে ছিলেন এবং হেডকোয়ার্টারে আসার পরেও ওনার সাথে আমার যোগাযোগ সব সময় আছে, এবং অনেক সময় আমরা অনেক কিছু নিয়ে আলোচনাও করি এই কাজের সম্বন্ধে, এবং প্রথম থেকে উনি আমাকে গাইড করে গেছেন। এরপরে আমি আরেকটা কথা বলতে চাইব, যে আমার ওটা খুব আমার ব্যক্তিগত হয়ে যাচ্ছে, যে অনেক এমন সময় আমার অসুবিধে হয়েছিল, যে উনি সেই সময় সেই হেল্পটা যদি ওনার কাছে আমি না পেতাম, তাহলে হয়তো আমার আরও বেশি অসুবিধে হতো। কিছু হতো, কিন্তু অসুবিধাটা অনেক বেশি হতো, কিন্তু উনি আমার তৎক্ষণাৎ সুবিধে বের করে দিয়েছিলেন। সেটা এখানে আমি বলতে চাইবো না, ওটা আমার ব্যক্তিগত জীবনের, সেটা আমার অনেক সুবিধে বের করে দিয়েছিলেন। তো আছে অনেক কিছু বলার শেষ নেই, ওনার সম্বন্ধে আমি বলতে পারবো না। কিন্তু উনি রিটায়ার করছেন 30 এপ্রিলে। ওনার রিটায়ারমেন্টের লাইফ যেন আরও ভালো হয়, স্বাস্থ্য পরিবার নিয়ে যেন সুস্থ থাকেন, খুশিতে থাকেন, আনন্দে থাকেন, এটাই আমি চাইবো। এবং ওনার আশীর্বাদ যেন আমার উপরে থাকে, এটাই ওনার কাছ থেকে আমার অপেক্ষা থাকবে। আমরা অত্যন্ত খুশি। তো সাহেবকে বলবো, আমাদের সঙ্গে বা এই অফিসে বেশ কয়েকটা বছর কাটালেন, কেমন লাগলো সেই সম্পর্কে 2-4 কথা বলুন। আমি 17/1/2022 অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসার হেডকোয়ার্টার পিসিএমডি অফিসে জয়েন করি। আমি এর আগে বিভিন্ন জায়গা হাওড়া ডিভিশনে কাজ করেছি। আমার চাকরি জীবনের শেষ পথে 2 বছরের জন্য আমি এখানে পিসিএমডি অফিসে চাকরি অ্যাজ এ হেলথ অফিসার হিসাবে জয়েন করলাম। এইখানকার চাকরি জীবনে এখানকার যা আমাদের সহকর্মীরা রয়েছেন, তাদের ব্যবহার এতই ভালো কি এই জিনিসটা আমি অন্য ইউনিটে হাওড়া ডিভিশনে কোথাও পাইনি। এইখানে যেভাবে মিলেমিশে আমরা থাকি, গেট টুগেদার হয়, পিকনিক হয়, একটা সবার দুঃখ সুখে আমরা শেয়ার করি,
মিলেমিশে থাকি। এই জিনিসটা চাকরি জীবনে খুব দরকার। আর এইখানকার পরিবেশ খুব ভালো, সব আমরা মিলেমিশে থাকি, সবার সহযোগিতাও হয় এখানে। কারো কিছু অসুবিধা হলে সব মিলে এখানে হেল্প করা হয়, সমাধান করা হয়। আমি তো 34-এ রিটায়ার করছি। এখানে আমি জয়েন করে আমি খুবই আনন্দিত। আর আমাদের যে সহকর্মীরা রয়েছেন যারা রিটায়ার করে গেছেন, ওনাদেরও আমি নিমন্ত্রণ করলাম, ওনারা আজকে আসলেন। আমি খুব খুশি, আনন্দিত কি আমার আজকে ফেয়ারওয়েল অনুষ্ঠানে ওনারা আসলেন। আমি খুব খুশি। এই ছোট বক্তব্য বলে আমি নিজের বক্তব্যটা শেষ করছি।